সবাই ভিডিওটা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের পেজটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে রাখবেন, সাথে থাকবেন। আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নিয়ে আসবো। তোর কি মশাটা ছেলে মানুষ, আকিলি তো ছেলে মানুষ। ছেলে মানুষ তোর মোদি ভেদা ভাই, তুই যে মেয়ে মানুষ। মশার কাছে আমি গান শুনতি, গান শিখতি, সেটা শিল্পী মানুষ। আর তুই তোর একটা মিশ্র এক করতে করছিস। এই তোর বাপ গাহাদার মেনে নেওয়ার কথা, তুই গাহাদার কি গা? বাচ্চু বাচ্চু বাচ্চু, এটা কোন ধরনের আচরণ আমি যেখানে উপস্থিত? বাচ্চু বাচ্চু, একটু ঠান্ডা হও, শান্ত হও, শান্ত হও। আমি আর ভাবি ওখানে গল্প করছিলাম একটু গুরুত্বপূর্ণ বিষয়ে। ওই তোমাদের দুজনের সংসার কিভাবে টিকিয়ে রাখা যায় সেই পরামর্শ আমি দিচ্ছিলাম তাকে। আমার সংসার এখনো আছে। দেখ, আসলে তোর পরের কথায় কান দেয় কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। পরের কথা, তুই আমার নিজের লোক, তোর তো আমি খুব বিশ্বাস করি। তোর বিশ্বস্ত মানুষ না, ওই জন্যই না। ও বসিয়া হচ্ছে একটা সঙ্গীত শিল্পী, এলাকার সুনাম ধন্য সুনাম অর্জন করতে পেরেছে। ও তার আমার সে সঙ্গীত ধরতে যায়, সেটা গুরু পর্দায় লোক। তার কাছে গান গান শিখে একটু মনোরঞ্জন করতে যায়। ও তার নিশ্চয়কর পিঠা, ও নিশ্চয়কর পিঠা। তুই শিখতে যাস নাকি রাত্রির পর দিতে যাস? ওরে না থাপিয়ে তোর মতো না নেই তোদের মানা মাই গেলি ভুলে মধুপানি খুঁজে বেড়াসি বসে বলে। ও বাবা, ছেড়ে দাও, ধরে না। বাস্তু এভাবে মারামারি করা ঠিক না। আজ আমি তো ঠেকা দিলাম মিলে তোর জেলটা পাইছে গেল। ওগো বাপু, আমিও ঠেকাচ্ছিলাম। ওদিক দিয়ে বাজার ঘাটে অন্য কিছু করে গল্প করে বেরিয়ে না। না না না, ওই শাকিল খুব ফ্যাট গাই, ওর জন্য আমার বউটা আছে। আমার জন্য বউ আছে মানে কি বুঝাইলো? ভালো করলো না খারাপ করলো? তুই আগে বাড়ি আসলি তা খালি হাতে কেন চলে আসলি? এক প্লেট ভাজাও আনতে পারতিস। ভাবু, আমার উচিত ছিল তো, জানে যেহেতু ভাজা খাতে চাচ্ছে, নিম্নমানের ওই শৌকত ভাজা তো এক প্লেট হলেও আনতে পারতাম। দানিয়াই না নিকলাম চলে আসি তো, তাও যদি শোনে যে আমার ভাই খালি হাতে আমার বাড়ি বাড়ি হয়েছে তো দিলে ভাই রাগ করবে না, তাও রাগ করবে না। যা তুই জানিয়া কি হয়েছে? তুই তো মনে হয় যে খুব সুখী আছিস। ফোন করলি তো কইস যে আমি খুব সুখী আছি। তোর শ্বশুর কি এক প্যাকেট ভাজা কি একটা চকলেটও তোর হাতে এনে দেয় না? তোরা আমার কি দেখে বিয়ে দিছিস? তোরা তো আমার নুরোকে বিয়ে দিছিস। আমি যদি কই যে আমি এবারে অসুখী আছি তাহলে তো তোরা কষ্ট পাবিনি। কি এই বাড়ি মানুষের এত বড় সাহস? দুলোভাইও কি তোর গায়ে হাত দেয়? শুধু তো দুলা ভাই না রে, কালি কি তোর পাড়ার বিড়িরাই তোর গায়ে হাত দেয়? তুই নাম কা, ওকে ধরিয়া টাক করে ছেড়ে দেবো। না রে, ওই পাড়ার বিটি লোকরা না আমার ভয়তে আমার বাড়ি আসতে পারে না, তো তাওই ধরে মারে। আরে তাও হলো মুরব্বী মানুষ, বয়স্ক হয়ে গেছে, অন্যায় হলে দুই এক খবর দিতেই পারে। এখন অন্য লোক যদি হইতো তাহলে বাদে, তাহলে আমি দেখে নিতাম। মাঝে দুল না, তাই তো মাঝে দুল। মাঝে দুল, আমি এমনিতে চলে আসলাম, তা তুই আমার সাথে আলাপ করবি রে? আর মিষ্টি টিষ্টি আনেছিস? তাহলে ভালো আছো? ভালো আছো খোয়ার আগে সালামটা দেওয়ার দরকার ছিল। আসসালামু আলাইকুম। তাই ভালো আছো? ভালো থাকবো কি করে রে? তোর বুড়ির এমনি নেশার ভালো না, তারপরে তুই মিষ্টি আনিস না। কারণ তুই মিষ্টি আনিনি, এটা তো আমার ভুল হয়েছে। কিন্তু আমার বোন তো হলো শিক্ষিত মানুষ, ওর নেশার তো ভালো হওয়া কথা। ও ভালো, তাই ভালো। তোর বুনির নেশারের কথা পড়ে দিলে আমার মুখ এতটা খারাপ, ওর মতো একটা জঘন্য মহিলাই হয় না, তাতে খুব খারাপ। তোর আমার বাড়ি পাড়া আসা হয়নি, তারপরে তুই মিষ্টি নিয়ে আসিস নি। তোর বাড়ি পাড়া আসার দরকার ছিল না, তুই চলে যা। হাতে করে দরকার হয় তোর বুড়িরও নিয়ে যা। দেখ রে ভাই, দেখ তুই আমার কোন জায়গায় দিয়ে দিয়েছিস, কি সুখী সংসার করতিস। দেখ কি নয় তো কি, সবাই হচ্ছে আলু পায় না, তুমি 3 ওয়াক্ত কচু দিয়ে ভাত খাচ্ছ, এর উপরে আবার তুমি কি চাচ্ছ? আমার এই ভাই বাড়ি 3 ওয়াক্ত গরুর গাড়িতে ভাত খায়, আপনার এই বাড়ি কচু দিয়ে না খেয়েও থাকতে পারবে না 3 দিন। ওরে সর্বনাশ,
এ তো বড় কথা। আমার বাড়ির উপরে 200-500 লোক এসে খাইয়ে যায়, একটু ডানি বাইটা খায় না, আর তুই খড় কুটা দিলি, আর তুই কিছু কাজ টুক করে। ওই যে, ধর, এখানে কোনো কাজই হয় না, আমি না গেলে কোনো নেটা মেটে আর তুই খড় কুটা দিলি। ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকলো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমরা আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।